কেউ কি আছেন যে আমার এই প্রশ্নগুলোর উত্তর দেবেন? প্রশ্ন ১, মাওলানা সাদ সাহেবকে ১৯৯৫ সালে তিনজনের একজন কে বানিয়েছিল? আমার দ্বিতীয় প্রশ্ন, কেন তৎকালীন দাওয়াত তাবলীগের বিশ্ব মুরব্বীরা ১০ জন শুরার জামাতে মাওলানা ইব্রাহিম দাওলা এবং আহমেদ লাটকে না রেখে তার ছাত্র মাওলানা সাদ সাহেবকে রেখেছিলেন? আমার তৃতীয় প্রশ্ন, কেন তৎকালীন দাওয়াত তাবলীগের মুরব্বীরা ১০ জন শুরার মধ্যে ৩ জন নির্দিষ্ট করার মধ্যেও মাওলানা সাদ সাহেবকে রাখেন, কিন্তু তার উস্তাদ মাওলানা ইব্রাহিম দাওলা এবং মাওলানা আহমেদ লাট সাহেবকে রাখেননি? আমার প্রশ্ন ৪, তাহলে কি তৎকালীন বিশ্ব তাবলীগের মুরব্বীরা মাওলানা সাদ সাহেবকে ১০ জনের মধ্যে থেকে নির্দিষ্ট ৩ জনের মধ্যে রেখে ভুল করেছিলেন? প্রশ্ন ৫, তাহলে কি তৎকালীন তাবলীগের বিশ্ব মুরব্বীরা সাদ সাহেবের ওস্তাদ মাওলানা ইব্রাহিম দাওলা এবং আহমেদ লাটকে ১০ জনের লিস্টে না রেখে ভুল করেছিলেন? প্রশ্ন ৬, কে ভুল করেছে বা ভুলটা হলো কখন? ১৯৯৫ সালে নাকি ২০১৫ সালে? ১৯৯৫ সালের তৎকালীন তাবলীগের বিশ্ব মুরব্বীরা যে ১০ জনের জামাত বানান তাতে মাওলানা আহমেদ লাট সাহেব এবং মাওলানা ইব্রাহিম দাওলা সাহেবের নাম না রেখে ভুল করেছে? নাকি ১৫ সালে পাকিস্তানি ইজতেমায় মাওলানা ইব্রাহিম দাওলা এবং আহমেদ লাট সাহেবকে রেখে যে গোপন জামাত বানানো হয়েছে তারা ঠিক করেছেন? প্রশ্ন ৭, ১৯৯৭তেই একজন মারা যাওয়ার পর ২ জনে কি শুরা থাকে? প্রশ্ন ৮, ২০১৪তে মাওলানা জুবাইরুল হাসান রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালের পর মাওলানা সাদ সাহেবকে কেন ২০১৭তে সে বাদ দিতে হবে? প্রশ্ন ৯, বিশ্ব মার্কাজ বা বিশ্ব ইজতেমা বাদ দিয়ে কেন পাকিস্তানে শুরার প্রস্তাব করা হলো? প্রশ্ন ১০, মাওলানা সাদ সাহেব ২০১৭ সালের আগে থেকে গোমরা নাকি পরে গোমরা? প্রশ্ন ১১, যদি আগে থেকে গোমরা হয়ে থাকেন তাহলে কেন পাকিস্তান আলমী শুরাতে হজরতের নাম ২ নম্বরে রাখা হলো? এটা একটা নাবালকও জানে। যদি হজরত মাওলানা সাদ সাহেব গোমরা হয়ে থাকেন তাহলে তাদের প্রস্তাবিত শুরার মধ্যে মাওলানা সাদ সাহেবের নাম কেন রাখা হয়েছিল? প্রশ্ন ১২, যদি আগে থেকে গোমরা না হয়ে থাকেন তাহলে কেন আমির বাদ দিয়ে শুরার প্রস্তাব করা হলো? প্রশ্ন ১৩, আমিরবিহীন শুরা সিস্টেম কোরআন, সুন্নাহ এবং সিরাত দ্বারা প্রমাণিত কিনা? প্রশ্ন ১৪, যদি প্রমাণিত না হয় তাহলে এর প্রস্তাবকারী আর বাস্তবায়নকারীরা কার এজেন্ডা বাস্তবায়ন করতে চাইছেন? মসজিদের আমল যারা বন্ধ করে তারা কোনোদিন তাবলীগওয়ালা হতে পারে না। দখলদারিত্ব বেশি দিন থাকবে না ইনশাল্লাহ, সেটা মসজিদুল আকসা হোক বা তাবলীগওয়ালাদের কাকরাইল মসজিদ। জাযাকাল্লাহ খাইর। দাওয়াতের কাজ যারা করবে প্রয়োজনীয় ইলম দিয়ে আল্লাহ তাআলা তাদের কাজ নেবেন, প্রয়োজনীয় যোগ্যতা দিয়ে আল্লাহ তাআলা কাজ নেবেন।